সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার কুমিল্লার একটি রেস্তোরাঁয় ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে ইন্টার্ন চিকিৎসকদের রিসেপশন প্রোগ্রামে জামায়াত নেতা একথা বলেন। সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, সালমান এফ রহমান নাম শুনেছেন? তার কোম্পানি হচ্ছে বেক্সিমকো, জানেন? সেটা বয়কট করুন, পারবেন? সালমান এফ রহমান একজন প্রসিদ্ধ ডাকাত। এমনিতে তাকে দরবেশ বলে কারণ তিনি দাড়ি রেখে ডাকাতি করেন। তাকে কিন্তু আগেই ধরা হয়েছিল, পরে তার দাড়ি কামিয়ে লুঙ্গি পরিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল। এমন জীবন কে চান? জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশের একমাত্র সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা এই দেশ শাসন করেছে ৫৫ বছর, তারা কেউই দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে পারেনি। দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, আমাদের জিডিপি দ্বিগুণ হয়ে যাবে। একটা দুর্নীতিমুক্ত, জ্ঞানসম্পন্ন, নৈতিকতা সম্পন্ন ও মানবিক সমাজ আমাদের দরকার। এখন এটি অর্জনের সময় এসেছে। এটি ইতিহাসের একটি পরিবর্তন হতে পারে। আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি যা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছে। যদি এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারি, তাহলে তো আগের মতোই হবে, যেই লাউ সেই কদু। নিউজ ডেস্ক, আমাদের সময়।